চট্টগ্রামে ইংরেজিতে থাকা সাইনবোর্ড বাংলায় রূপান্তর করা হবে জানালেন সিটি মেয়র। এবং চাঁদপুরের আলোচিত অটোরিকশা চালক হত্যা মামলার এক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে ইংরেজিতে যত সাইনবোর্ড আছে তা বাংলায় রূপান্তরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের শতবর্ষ উদযাপন ও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় বাংলা ভাষা সঠিকভাবে চর্চা করতে সকলকে আহ্বান জানান সিটি মেয়র। শতবর্ষ কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি সর্দার তমিজ উদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন দীপ্তি সহ অনেকে। চাঁদপুরের আলোচিত অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার কচুয়া থানার ছোট ভবানীপুর এলাকা থেকে ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানার মৈজার টেক এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে র্যাব। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনতা। ২১-এর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। অন্যদিকে কক্সবাজারের পেকুয়া প্রি ক্যাডেট স্কুলের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুল কাদের মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই সহ অনেকে। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে জেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এদিকে চট্টগ্রামের সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রাতে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আজ ভোরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রভাত ফেরি হয়। এ সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমা, সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় আলসাফ উদ্দিন মারুফ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন জানান, মারুফের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। চট্টগ্রামের হাটহাজারীতে দরিদ্রদের চর্মরোগের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজিক্যাল ও ইন্টারন্যাশনাল ডার্মাটোলজিক্যাল সোসাইটি সহ কয়েকটি সংগঠন। গতকাল উপজেলার জোবরা আল আমিন বাগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ইন্টারন্যাশনাল লিগ অফ ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ডার্মাটোলজিক্যাল
হেলথ ক্যাম্পের আয়োজন করে। এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার শামসুন নাহার বিনতে মান্নান জানান, প্রত্যন্ত এলাকার রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজিক্যাল কাজ করছে। এদিকে ভবিষ্যতেও চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চর্মরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে রাঙামাটিতে 10 দিন ব্যাপী বেসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বেসিক রাঙামাটি জেলা কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। বেসিক রাঙামাটি জেলার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য লুৎফুন্নেসা বেগম ঝিমি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ শিবলি নোমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে 10 দিন ব্যাপী এ মেলা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত। গ্ল্যামার, কর্পোরেট ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করল ইভেন্ট ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড প্রমোশন প্রতিষ্ঠান কুইন্স। গতকাল রাতে চট্টগ্রাম ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার নীলম সেন ও রাসেল শাহরিয়ার জানান, এ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্পোরেট, সাংস্কৃতিক ও সামাজিক ইভেন্টগুলোর সৃজনশীল ও নির্বিঘ্ন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ সময় কুইন্স এখন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের সেবা প্রদান করবে বলেও জানান তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে ইংরেজিতে থাকা সাইনবোর্ড বাংলায় রূপান্তর করা হবে, জানালেন সিটি মেয়র। এবং চাঁদপুরের আলোচিত অটোরিকশা চালক হত্যা মামলার এক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।